গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকালবেলায় শুরু করছি এই বৃষ্টি ভেজা রাস্তা নিয়ে। সারাদিন বৃষ্টি থাকার পরে বিকালবেলা বৃষ্টি ছেড়ে গিয়েছে। দেন সন্ধ্যার পরে দেখি এরকম একটা বিয়ের গাড়ি যাচ্ছে, তো এরকম দেখতে খুবই মজা লাগে। যদি ছোটোবেলায় হতো বা গ্রামে থাকতাম, আমরা ছোটোবেলায় যখন বরযাত্রী দেখতাম রাস্তা আটকে দেখা যেত, গেট ধরে টাকা নেওয়া হতো। এটা অন্যরকম একটা মজা, মানে টাকা না, 1-2 টাকা বা হচ্ছে আপনার চকলেট এই টাইপের দিত। এটা অনেক আগে, ধরেন 2006 বা 2007-এর দিকে। এখন আর এরকম নেই। বাট বিয়ে দেখলেই মানে বরযাত্রী দেখলেই দেখা যায় যে রাস্তার দিকে দাঁড়িয়ে দেখা হয় যে কীভাবে যাচ্ছে, তারা অনেক মজা করে। এখন আর এটা নতুন সিস্টেম চালু হয়েছে যে একটা মিনি ট্রাকে হচ্ছে বক্স দিয়ে দেন বাচ্চারা নাচতে নাচতে যায়। তো একটা যাওয়ার পরে দেখি আরেকটু পরে আরেকটা বরযাত্রী আসতেছে, তো দেখতে মজাই লাগতেছিল। আমি দুইটারই ক্লিপ নিয়ে রাখছিলাম। আগের বরযাত্রীর চেয়ে এই বরযাত্রীটা বেশি ফানি ছিল, মানে ওরা অনেক নাচানাচি করতেছিল, অনেকগুলো পোলাপান ছিল। তো হয়তো তার বাবার সাইড বা হচ্ছে নানার বাড়ির সাইডের অনেক কাজিন, তো এরাই আসলে মজা করে। বা হচ্ছে বরের যদি ছোটো ভাইয়ের ফ্রেন্ডরা থাকে, তো ওরা অনেক মজা করতে যাচ্ছিলো। তো এটা আমার দেখে খুবই মজা লাগতেছিলো। আগেরটাতে হচ্ছে ছিল, বাট এতগুলো না। আপনারা কি কেউ কখনো গ্রামের বিয়েতে গিয়েছেন? গ্রামের বিয়েতে কিন্তু অন্যরকম একটা মজা। সবাই মিলে মানে যদি পাশাপাশি বাসা হয় দেখা যায় সবাই হেঁটে হেঁটেই চলে যায়। বাট ঢাকাতে একটু অন্য টাইপের, তো সবাই আসবে, খাবে, চলে যাবে এরকম। বাট গ্রামের বিয়েগুলোতে কিন্তু অনেক বেশি মজা হয়। এটা পরের দিন সকালবেলা আমি এই কুকুরটাকে দেখতেছিলাম যে ছাদের উপরে এসে ঘুরতেছে। তো ওই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগছে যে ও হুট করে কোথা থেকে ছাদের উপরে চলে আসলো। হয়তো ওই বাসায় কেউ পালে বা হচ্ছে পোষা কুকুর হতে পারে, কারণ আননোন কুকুর কখনোই বাসার ছাদে যেতে পারবে না। দেন অফিসে এসে 1 কাপ কফি খেলাম। ওই দিন বিকালবেলা খুবই আমার মানে মন ভালো ছিল। আকাশটা দেখলাম খুবই সুন্দর। আমার কাজিন এসেছিলো, তো দুই বোন মিলে এখানে বসে বসে গল্প করতেছিলাম। বা আমার জানলা থেকে এত সুন্দর একটা ভিউ আসে। পরে আপু সহ একটু বাইরে গিয়েছিলাম ফুচকা খেতে। দেন দেখি এরকম একটা দোকানে গোলাপ ফুল সেল করতেছে। তো এই জিনিসটা আসলে প্রত্যেকটা মেয়েই দাঁড়িয়ে যাবে। আর এইখানে এই ব্যান্ডগুলোর নতুন ট্রেন্ডিংয়ে চলছে। অফিসের লাঞ্চ আজকে অনেক কিছু ছিল, তো এটা একটু ক্লিপ নিয়েছিলাম। মানে সবজি ছিল অনেক আইটেমের। দেন বাসায় এসে দেখি আমার জন্য একটা পার্সেল আসছে, আমের পার্সেল। তো আমগুলো খুলে দেখতেছিলাম যে কি সব ঠিক আছে কিনা। আমি একটু কাঁচা আম দিতে বলেছিলাম, কারণ কাঁচা আম দিলে দেখা যাবে যে অনেকদিন ভালো থাকবে। দ্যাটস ওয়াই হচ্ছে একদম কাঁচা আম দিতে বলেছিলাম। আমের সাইজগুলো অনেক বড় ছিল এবং একটা কেটে খেয়েছিলাম, অনেক মজাও ছিল। দেন এগুলো রেখে দিয়ে গুছিয়ে রাখার পর আমার মনে হলো যে আজকে আমি একটু বেডশিটটা চেঞ্জ করি। আমার বেডশিটের প্রতি খুবই একটা দুর্বলতা কাজ করে, মানে সুন্দর সাদা টাইপের বেডশিট দেখলে নিতে ইচ্ছা করে, বাট মানে এটা একটু কিছু লাগলেই দেখা যাবে আর ইউজ করার মতো থাকে না। বাট তারপরেও দেখলে মানে মনে একটা ভালো লাগা কাজ করে। আর আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই প্রত্যেক সপ্তাহে বেডশিটটা চেঞ্জ করা উচিত, কারণ বেডশিটে সবচেয়ে বেশি জীবাণু থাকে। আপনার স্কিন যদি ভালো রাখতে চান অবশ্যই প্রতি সপ্তাহে বেডশিট চেঞ্জ করবেন।